বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব নমস্কার জানাই। প্রিয় বন্ধুরা, আমাদের এই ভিডিওতে আজ আমরা এমন একটি ঘটনা নিয়ে কথা বলবো যা শুধু আমাদের হৃদয়কে ব্যথিত করেনি, বরং পুরো জাতির আত্মাকে কাঁপিয়ে দিয়েছে। কুমিল্লা একজন বয়স্ক মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে অপমান করার ঘটনা কেবল বাংলাদেশের নয়, আন্তর্জাতিক মহলের মনোযোগ আকর্ষণ করেছে। বিশ্ব নেতারা যেমন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলেছেন, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যদি আপনি আমাদের মুক্তিযোদ্ধাদের সম্মান করেন তাহলে ভিডিওটি লাইক দিন এবং শেয়ার করুন। বাংলাদেশের মানুষের জন্য মুক্তিযোদ্ধাদের সম্মান আমাদের পরিচয়। রেসপেক্ট ফর ফ্রিডম ফাইটার্স ইজ আওয়ার আইডেন্টিটি। কুমিল্লার এই ঘটনাটি ঘটে যখন একজন বয়স্ক মুক্তিযোদ্ধাকে একটি স্থানীয় বিতর্কিত গোষ্ঠী অপমান করে। তারা তার গলায় জুতার মালা পরিয়ে তাকে রাস্তায় ঘোরায়। এই ঘটনা স্থানীয় জনগণের মনে ব্যাপক ক্ষোভের সঞ্চার করে। মুক্তিযোদ্ধারা আমাদের স্বাধীনতার প্রতীক। তাদের প্রতি এমন ঘৃণ্য আচরণ কেবল অপরাধ নয়, এটি একটি জাতির প্রতি অবমাননা। এই ঘটনাটি প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, এরপর বিভিন্ন সংবাদ মাধ্যমে এটি ছড়িয়ে পড়ে। মানুষ তাদের ক্ষোভ প্রকাশ করে। সোশ্যাল মিডিয়ায় তারা এই কাজের জন্য কঠোর শাস্তির দাবি জানায়। মুক্তিযোদ্ধাদের প্রতি অপমান পুরো জাতির প্রতি অপমান। ডিসঅনারিং ফ্রিডম ফাইটার্স ইজ ডিসঅনারিং দি নেশন। এই ঘটনাটি বাংলাদেশে সীমা ছাড়িয়ে আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় তোলে। বিশ্বের শীর্ষ নেতারা কি বলেছেন আসুন শুনে নেই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের অপমান করা মানে মানবতার অপমান করা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বাংলাদেশের জনগণ স্বাধীনতা এবং শান্তি রক্ষায় সরকারের কার্যকরী ভূমিকা থাকা উচিত। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এ ধরনের ঘটনা বন্ধে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, আমরা সবসময় শান্তি এবং স্থিতিশীলতার পক্ষে। এ ধরনের ঘটনা বিশ্বের নিন্দা করার যোগ্য। বিশ্ব নেতারা মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষায় আহ্বান জানিয়েছেন। অল লিডার্স আর্জ টু আপহোল্ড দি ডিগনিটি অফ ফ্রিডম ফাইটার্স। এই ঘটনার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা আমাদের জাতির গর্ব। যারা তাদের অপমান করবে তাদের কঠোর শাস্তি পেতে হবে। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় বলেন, আমাদের দেশে মৌলবাদী সন্ত্রাসীদের জন্য কোনো জায়গা নেই। যারা জাতির পিতার স্বাধীনতা সংগ্রামের সৈনিকদের অপমান করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকার ইতিমধ্যেই
এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং দোষীদের চিহ্নিত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। সরকার জাতীয় গৌরব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। দি গভর্নমেন্ট ইজ কমিটেড টু প্রোটেক্টিং ন্যাশনাল প্রাইড। বন্ধুরা, আমরা সবাই জানি মুক্তিযোদ্ধারা আমাদের গর্ব, তাদের প্রতি সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব। এখন সময় এসেছে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার। মৌলবাদীদের এই ধরনের ঘৃণ্য কাজ বন্ধ করতে আমাদের সোচ্চার হতে হবে। আমাদের প্রতিটি মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা রেখে তাদের জন্য একটি নিরাপদ সমাজ গড়তে হবে। এই ঘটনার বিষয়ে আপনার মতামত আমাদের কমেন্টস বক্সে জানান। ভিডিওটি লাইক এবং শেয়ার করুন। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। আসুন সবাই মিলে বলি, মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা করি, বাংলাদেশকে ভালোবাসি। মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা করি, বাংলাদেশকে ভালোবাসি। রেসপেক্ট ফ্রিডম ফাইটার্স, লাভ বাংলাদেশ। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসুন আমরা সবাই মুক্তিযোদ্ধাদের নিরাপত্তা এবং তাদের সম্মান রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ হয়ে সাধারণ জনগণ আমরা একসাথে কাজ করি। এই আশা রেখে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে রিকোয়েস্ট করছি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।